তো তোমাদের জন্য আরেকটা জায়গায় আমি দেখাতে নিয়ে যাবো, যেটা ফলস বলছে লার্জেস্ট বিগেস্ট দুর্গা ঠাকুর এবারে দেশপ্রিয় একবার। যে পা আচ্ছা, ফাইনাল লুকটা এরকম হবে ফাইবার দিয়ে। আর এটা যেমন বললাম ছাঁচটা যেটা মাটির ওপর রেখে স্ট্রাকচারটা করা হয়েছে, এইদিকেও পড়ে আছে কটা দেখতে হচ্ছে। 13ই জুলাই আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কল্যাণী ITI মোড়। এই পুজো যে প্যান্ডেল হয়েছে সেটা কভার করার জন্য। কল্যাণী ITI মোড় আছে। তো আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড়ে। আর এই হচ্ছে ওদের বাসের প্যান্ডেল। এবারে গেটটা বন্ধ করে দিয়েছে এখনই। আমি আগের বার যখন এসেছিলাম গেটটা খোলা ছিল, এই গেটটাই খুলে ঢুকেছিলাম। এটা এখন বন্ধ করা আছে। বাট এটা হচ্ছে তোমাদের ITI মোড়ের প্যান্ডেলের লুক। এই দেখো, এবার ড্রোন শটস নেবো আমরা। ওপরে স্ট্রাকচারগুলো হয়ে গেছে পুরোটাই, এবার কাপড় পরানো হবে। আমাদের অটো দাদাও বলছিল এটা দিয়ে আগে আমাদের এইরকম স্টেজেই আমাদের 10 মিলিয়ন ভিউজ এসেছিলো এটা। এই সৌভিক ভাই হ্যালো বল, হ্যালো। এবারে উচ্চতা আগের মতনই হয়েছে, বাট পুরো কাঠের স্ট্রাকচারটা তোমরা মানে বাঁশের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, কেউ কাজকর্ম করছে না। ওই যে দাদা বললো কাপড় লাগানো বাকি আছে, প্যান্ডেলটা হয়ে গেছে। আমরা আগে মাঝখানে এখানে কাজ হচ্ছিল, সেটা হচ্ছে না এখন আগের বার। সো এটা হচ্ছে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের যে পুজো সেটার এখানে প্যান্ডেল মোটামুটি ডান, কাজকর্ম তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অরুণ টেম্পল ব্যাংককে, যেটা হচ্ছে কাজের প্রায় এটা আগের বারের মতনই লম্বা হয়েছে। আর এখানে তার ফাঁদ দিয়ে বাঁশ টাস দিয়ে কাজ হচ্ছে। আমি সেরকম লোক দেখতে পাচ্ছিলাম না, এবার সৌভিক বললো লোক কাজ করছে। তো এই দিকটা ভেতরটা যেমন আগের বার ছিল সেরকম করেই করা হয়েছে স্ট্রাকচারটা। এই দেখো এখানে মণ্ডপটা হবে। এই যে ওইদিকে কাজ হচ্ছে, বাঁশের কাজ পুরো ডান মোটামুটি, ঠিক আছে। এবার কাপড় পরানো হবে। এই যে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা কাজ হচ্ছে, ড্রোন শটসেও দেখলে মোটামুটি আগের বারের মতনই হচ্ছে। ভাই কেমন লাগছে? তুই তো প্রথমবার এলি, আগে দুবার আমরা এসেছিলাম। আমি আর অনিতা প্রথমবার এসেছিলাম। তৃতীয়বার, ছোটবেলায় আমি 3বার এসেছি। ভাই থাক আমাদের একটা 10 মিলিয়ন গেছে। এবার একটা দেখি ড্রোন শটে কেমন যায়। তোমরা তো ড্রোন শটগুলো দেখলে। মোটামুটি বাঁশের কাজ ডান পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। বেরোবোই বলো। এই যে এখানে দাদারা কাজ করছে। ওইদিকে একটা গেট আছে, এটা পেছনে গেটটা থাকে। বাঁশের কাজ মোটামুটি সবই ডান, প্রায় স্ট্রাকচারটা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কাপড় পরানো হবে। অটো দাদারাও বলছিল তোমরা কল্যাণী থেকে নেমে 15 টাকা দিয়ে অটো দিয়ে আসতে পারবে, বা কল্যাণী সীমান থেকে হেঁটেও আসতে পারবে। ওইদিকে গেটটা বন্ধ, তো তোমায় নয় সাইড দিয়ে ঢুকতে হবে, আর না হলে পেছনে গেটটা দিয়ে বেরোতে হবে, ঢুকতে হবে। চারদিকটা পুরো ঘিরে দিয়েছে আগেরবারের মতনই। লাইট দিলে আরও সুন্দর লাগবে আশা করছি। সাইডে এগুলোও আছে। আমি কখনো অরুণ টেম্পল ভিজিট করিনি ব্যাংককে, তো ওটা কেমন হয় বা কি, তোমরা যদি ঘুরে থাকো এই বাস টাস পড়ে আসে ওই কমেন্ট সেকশানে জানিও। তোমাদের অপেক্ষায় রইলাম। তো তোমাদের জন্য আরেকটা জায়গায় আমি দেখাতে নিয়ে যাবো, যেটা ফলস বলছে লার্জেস্ট বিগেস্ট দুর্গা ঠাকুর এবারে দেশপ্রিয় একবার।
সো রানাঘাট স্টেশনে আবার ঢুকলাম। ডাউন দিয়ে ওইদিকে ম্যাজিক বা অটো পাবো বলছে, 40-50 টাকা নেবে। সো যাই, ডাউনে এটাই শুনেছিলাম আমি, ডাউন দিয়ে যেতে হবে ওইদিকে কামালপুর যাওয়ার জন্য। ধানতলা ক্রস করে, ধানতলা এখান থেকে 20 টাকা। তো এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, দক্ষিণপাড়া জায়গাটার নাম, কামালপুর অভিযান সংঘ। এখান থেকে তোমরা অটোই পাবে, 30 টাকা ভাড়া বললো। এইদিকে হচ্ছে রানাঘাটের ডাউন নেই, ওখান থেকে হেঁটে এসে সোজা এই দিকটায় আসতে হবে তোমাদেরকে। এই দিকটায় অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। সো ওই দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই দিকটা দিয়ে এলাম আমরা, এই দিকটায় যাব। আমাদের অটোটা যেটা, সেটা সোজা চলে গেছিলো। তোমরা সোজা ওই দিক দিয়ে আসবে, ঠিক আছে? দিয়ে এইদিকে দক্ষিণ পাড়ের রাস্তা, 25 টাকা ভাড়া নিয়েছে। এখান থেকে 1.5 কিলোমিটার তো বলছে গাড়িতে, তো আমি হেঁটেই যাব, দেখা যাক কতক্ষণ কী লাগে। তো ওই রাস্তাটা থেকে টোটোতে আমি এলাম, 20 টাকা নিল এইখানে। আর এই হচ্ছে কলকাতা ওয়ার্ল্ডস বিগেস্ট দুর্গা ঠাকুর। এই দেখো ভেতরে হাতটা তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাবো, আমি চেয়ার রাখা আছে। মায়ের মূর্তি, মায়ের মুখ ওর থেকে দেখাচ্ছি, চেষ্টা করছি। পাটা অলরেডি হয়ে গেছে। এইরকম বানানো হবে। একশো ফুট, এটা বিশ্বের এমনকি দেশপ্রিয় পার্কের চেয়েও বড় হতে চলেছে। এরা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডেও নাম নথিভুক্ত করার চেষ্টা করছে। আর এই যে এই সিঁড়িটা দিয়েই সব ছবি ভিডিও যেটা দেখছো টপ ভিউ, বেয়ে বেয়ে যেতে হচ্ছে বা কাজ করছে সবাই। এই সিঁড়িটা, এখান থেকে পায়ের কাছে সিঁড়ি আছে, সেখান থেকে বেয়ে বেয়ে সবাই ওখানে ফটো ভিডিও করছে। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরের পা, এই তোমরা দেখতে পাচ্ছ। আর এটা পুরো মূর্তি। আচ্ছা, এইগুলো হচ্ছে শাঁস, এইখানে আছে, তারপর এইখানেও আছে। এইগুলোর ওপরে মাটি বসিয়ে ঠাকুর তৈরি করা হয়েছে। এখানেও কটা আছে, যে পায়ের দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এরকম ভাবে মাটি দিয়ে আটকে শেপটা করা হয়েছে। এই হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়িতে উঠে পড়েছি। এই যে লোহার, এই যে মূর্তি, এই দেখো
এই সিঁড়িটা দিয়ে সব উপর দিয়ে কাজ হচ্ছে। যে পা আচ্ছা, ফাইনাল লুকটা এরকম হবে ফাইবার দিয়ে। আর এটা যেমন বললাম ছাঁচটা যেটা মাটির ওপর রেখে স্ট্রাকচারটা করা হয়েছে, এইদিকেও পড়ে আছে কটা দেখতে পাচ্ছ, এটা পুরো ঢাকা। এটা বাইরে থেকে এরকম দেখতে, সন্ধ্যাবেলার দিক থেকে পুরো পুরো ভিড় হয়েছে। এখানে কমিটি মেম্বার আর টোটোওয়ালার নাম্বার দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে। ভিডিও জাস্ট একটা ঘুরিয়ে নিয়ে নাও। আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো, তোমরাও আসো। এই কাজ হচ্ছে, সব কিছু ডিটেলস শেয়ার করে দিয়েছি। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করো, চেষ্টা করবো হেল্প করার।